হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনিমা। তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সকলকে। আর আজকের দিনটা প্রত্যেকের ভালো কাটুক, এটাই কামনা করি। বছরের শুরু থেকে যেন সবার প্রত্যেকের ভালো হোক, ভালো কাটুক সারা দিনটা। আর আমি আজকে কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই দেখাবো তোমাদের সাথে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর একদম ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো সঙ্গে থাকো। আর আমি কাজ মিটিয়ে নিয়েছি, এরপর রেডি হব, চান করব, সব করে তোমাকে দেখ। তো বন্ধুরা, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। তা দেখো, আমরা টোটো করে যাচ্ছি। আমাদের এখান থেকে অনেকটাই রাস্তাটা দূর বলে আমরা এই রোদের মধ্যে আর হেঁটে যাচ্ছি না, আমরা টোটো ধরে নিয়েছি। আমি আর ছেলে টোটোয় যাচ্ছি, আর ওর বাবা আগে আগে চলে গেছে সাইকেল নিয়ে। ছেলে আমাকে বলছে, মা দেরি হয়ে গেছে, টাইম হয়ে গেছে, তাতেই চলো। আমি বলছি না, আমাদের ট্রেন এখন অনেকটা দেরি, তুই চুপ করে বসে থাক। তো আমার ছেলেকে কেমন লাগছে গেঞ্জিটা পরে, ওকে কমেন্টের মাধ্যমে সবাই জানাবে। এটা ওর দিদা দিয়েছে গেঞ্জিটা। আর আমি একটা কুর্তি নিয়েছি, নর্মালি কুর্তি নিয়েছি, খুব দামি নিইনি। এই যে সাদা রঙের কুর্তিটা দেখতে পাচ্ছি। তো দেখো, কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম স্টেশনে এসে দেখি ট্রেন এখন একটা ট্রেন বাতিল, যেহেতু রবিবার বলে আজকে একটা ট্রেন ক্যান্সেল আছে। তো পরের ট্রেনটা আমরা ধরবো। তো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। তো আমরা ওভারব্রিজ দিয়ে উঠে যাই আস্তে আস্তে, যেহেতু টাইম অনেক প্রচুর আছে হাতে। তো কিছু করার নেই, ট্রেন ক্যান্সেল হলে আর কি করা যাবে বলো। তো আমরা ফাইনালি ব্রিজ থেকে উঠতে উঠতে যাচ্ছি। আর দেখো, আমাদের এখানে যে রেলের কাজ চলছে সেটা তোমাদের দেখাচ্ছে। আমাদের এখানে নতুন প্ল্যাটফর্ম, মানে টিকিট কাউন্টার হবে, অনেক অনেক কিছু হবে। কি হবে সেটা আমিও জানি না, যাই হবে হবে, খুব ভালো জিনিসই হবে, বোঝা যাচ্ছে দেখে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমি আর ছেলে হাঁটতে হাঁটতে প্রচুর পা ব্যথা হয়ে গেছে, এতটা খাড়াই সিঁড়ি যে হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে গেছি, হাঁপানি রোগীর মতন। আমার ছেলে আগে আগে যাচ্ছে, কত বড় একটা ঢোলের মতন ব্যাগ নিয়েছে দেখো। ব্যাগের মধ্যে জল, ব্যাগ, অনেক কিছু আছে ব্যাগটার মধ্যে, তাই জন্য। তো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো উঠে একটু ভিডিও করছি। আর এই যে পাটা দেখতে পাচ্ছি, এটা একটা ভদ্র মহিলার পা, যিনি, যার কমন সেন্সটুকু নেই যে ট্রেনের মধ্যে জুতোটা খুলে পাটা তুলতে হয় বেঞ্চে, সেটুকু ওনার জ্ঞান নেই। তাই তুলছি, যখন ভিডিওটা করছি সঙ্গে সঙ্গে পাটা নামিয়ে দিয়েছে। তো তারপর দেখো, আমরা ট্রেন থেকে নেমে হাওড়ার ব্রিজ দিয়ে এবার হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে হেঁটে গেলে 5 মিনিট লাগবে, তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি। দেখো হাওড়ার ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে। আর আমার ছেলে আগে আগে যাচ্ছে, আর আমি পেছন পেছন হাঁপাতে হাঁপাতে যাচ্ছি। আমি খুব হাঁপিয়ে যাই, এই জন্য আমি তাড়াতাড়ি হাঁটতেও পারি না। আর আমার বড় ওই যে যাচ্ছে দেখছো, লাল টুপি পরে। তো আমি আমার ছেলে ছাওয়া দিয়ে দেখে দেখে যাচ্ছি, কেন এত তাপে আমরা পুড়ে যাচ্ছি পুরো একদম। আমরা এই ছাওয়া দিয়ে দিয়ে যাচ্ছি, ছাওয়া দিয়ে যাচ্ছি। একটু দেখো, আমার ছেলে ব্যাগটা বইতে পারছে না বলে আমার পিঠে দিয়ে দিল, বলে তুমি ধরো, আমি নিয়ে যাই। বইতে পারছে না বলে আমার কাঁধে দিয়ে দিয়েছে ব্যাগটা, আমি নিয়ে হাঁটছি এবার। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি কলকাতা। ফার্স্টে দেখো এই দোকানটায় ঢুকলাম। এই দোকানটা এত সুন্দর ডেকোরেশন করেছে যে চিন্তার বাইরে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। ভেতরটা বাইরেটা পুরোটাই পুরো এরা ফুল দিয়ে সাজিয়েছে। আর যেহেতু এসি বলে ভেতরটা, তাই এরা এটা দরজাটা দিয়ে রেখেছে এখান থেকে, ওই পাশ দিয়েই। তো আমার ছেলে ঢুকছে, ঢুকে দেখো আমি একটু ভেতরটা ভিডিও করে নিলাম, কী কী প্রোডাক্ট রেখেছে, কী কী মাল রেখেছে, জিনিস, ধূপ রেখেছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে, এটা কিন্তু কর্পূরদানি, যেটা ইলেকট্রনিক কর্পূরদানি, ওখানে একটা জ্বলছে দেখতে পাচ্ছ, ওটাও এটাও। আর এগুলো যে চারিদিকে সব, এগুলো ধূপ কিন্তু। তো আমরা কাজ করতে থাকি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের সব কেনাকাটা কমপ্লিট। কেনাকাটা তো বেশি কিছু করিনি, সব দোকানে দোকানে গেছি, ভিজিট করেছি। আমাদের হালখাতা করা যাকে বলে আর কি, সেটা করা হয়েছে। তো ওই ব্যাগটা দেখছি, এর মধ্যে সব কিছু আছে, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর আমরা এখন বাড়ি ফিরছি, তো দেখো সঙ্গে। এটা দেখো, এই স্টিলের ট্রেটা পেয়েছি একটা দোকান থেকে, কত সুন্দর লাগছে। আর দেখো এত চকচক করছে যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই স্টিলের ট্রেটা পেয়েছি। এটা তো নর্মাল ব্যাগ, যেটা নর্মালি এমনি, তাও কাজের শক্ত, অনেক মজবুত আছে, কাজ করা যাবে। এই ব্যাগটা পেয়েছি। আর দেখো এই ব্যাগটা কত সুন্দর এবং কত বড় ব্যাগটা, খালি দেখো কত বড় ব্যাগটা পেয়েছি আমরা। আর দেখো লোকনাথ বাবার এই ক্যালেন্ডারটা পেয়েছি, কত সুন্দর লাগছে, এটাকে বাদালে এত সুন্দর লাগবে। আর যেটা পেয়েছি সবচেয়ে ভালো একটা জিনিস, দেখো এ দেখো কর্পূরদানি, এটা ইলেকট্রনিক কর্পূরদানি, ঠিক আছে। এটা আমাদের দোকানে আজ ছিল, তবু আমরা গিফট পেয়েছি। এটা একটু অন্যরকম, আমাদের দোকানে যেটা সেটা উডের, এটা মনে হচ্ছে প্লাস্টিক যত সম্ভব। কত সুন্দর দেখো এই গিফটটা, কি সুন্দর। এটা ইলেকট্রনিক কর্পূরদানি, এটা কারেন্টে দিলে, এটা এখানে কর্পূর দিতে হবে, এখানে কর্পূর দিলে এটা ঘরটা পুরো পুরো স্মেল হবে। এর ফ্র্যাগ্রেন্সও আছে, সেটা যদি দিলে এতে ঘরটাও খুব গন্ধ হবে, সুন্দর হবে। আর তো মিষ্টি, লাড্ডু ফাড্ডু, শনপাপড়ি, এগুলো তো আছে, এগুলোর বাদ দাও, এগুলো তো দেবেই। অনেক মিষ্টি, অনেক শনপাপড়ি পেয়েছি, অনেক সবাইকে দিয়েছি। একা তো খাওয়া যায় না অত মিষ্টি, সকলকে দিয়েছি। এই ধূপগুলো, মাজা, লিমকা, এগুলো প্রচুর পেয়েছি, খেয়েও নিয়েছি, আর বাড়িতে এসেও খেয়েছি। এগুলোর কতগুলো যে পেয়েছি তার ঠিক নেই।
মিষ্টির কিন্তু শেষ নেই, মিষ্টির একদম মানে খেয়ে খেয়ে আমাদের এবার সুগার হয়ে যাবে যে অবস্থা। এইগুলো দেখো আধা আধা খেয়ে খেয়ে সব রাখা হয়েছে, এগুলো আবার পরে খাবে। তো মিষ্টি খাওয়ার শেষ হচ্ছে না। এই পয়লা বৈশাখ আসলে আমাদের প্রচুর মিষ্টি পাওয়া যায়। তোমরা কে কোনটা খাবে আমাকে বলে দাও, আমি পাঠিয়ে দিচ্ছি ফোনের মধ্যে দিয়ে। খেয়ে নাও, সব মুখ মিষ্টি করে নাও শুভ নববর্ষের জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সব ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, নতুন বছর সবার ভালো হোক, সুস্থভাবে কাটুক। আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।